আসসালামু আলাইকুম দর্শক, আপনার বাইকের মাইলেজ কি দিন দিন কমে যাচ্ছে? তো মাইলেজ যদি কমে যেয়ে থাকে, মাইলেজ ঠিক করা বা আপনার মাইলেজকে বাড়ানোর জন্য একটি কাজ করলে আপনার মাইলেজ দেখা যাবে যে আপনার বাইক অনুযায়ী আপনার বাইকের মাইলেজ আগের থেকে 5 কিলো 10 কিলো বেশি দেবে। তো সেই বিষয়ে আজকে আমার ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছে আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বাইক রিলেটেড সকল ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে। তো এখন আসেন যে আপনার বাইকের মাইলেজ যদি কমে যেয়ে থাকে তাহলে কি করবেন? আপনার বাইকের মাইলেজ যদি কমে যেয়ে থাকে বা আপনি শুরুতে যে মাইলেজ পেতেন এখন তার থেকে খুব কম পাচ্ছেন, তাহলে আপনার বাইকে মাত্র একটি কাজ করুন। একটি কাজ করার মাধ্যমে কিন্তু আপনার বাইকের মাইলেজ, যে কোনো বাইকের হোক, সেটার মাইলেজ কিন্তু বেড়ে যাবে। তো সেই কাজটি কি করবেন? আপনার বাইকের সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের যে ফুয়েলটা নিচ্ছেন, এটা হচ্ছে যে আপনি খোলা বাজার থেকে না নিয়ে আপনি পাম্প থেকে ফুয়েল নেবেন। খোলা বাজারে অনেক সময় অনেক কিছু মিশ্রিত থাকে, যার কারণে বাইকের মাইলেজটা কমে যেতে পারে। এই জন্য আপনারা পাম্প থেকে অবশ্যই আপনার তেল নেবেন, তাহলে মাইলেজটা বাড়বে। দ্বিতীয়ত যেটা করবেন, আপনার বাইকের যে যদি কার্বোরেটর বাইক থাকে, যদি অনেক পুরাতন থাকে, তাহলে কার্বোরেটর পরিষ্কার করে নেবেন। আর যদি দেখা গেছে যে আপনার নতুন বাইক 2-1 বছর ইউজ করছেন কিন্তু মাইলেজ কমে গেছে, তাহলে কার্বোরেটর পরিষ্কার করতে হবে না। কিন্তু আপনি কি করবেন, আপনার ইঞ্জিনের যেখানে যে কার্বোরেটরের যে লাটটা আছে, যে লাটটাকে আপনি যে তেল পাসিং করে, ওই লাটটাকে আপনারা 1.5 পেজ ঘুরিয়ে দিবেন। আপনার 1.5 পেজ ঘুরিয়ে দিবেন। আপনার অ্যাক্সেলেটর দিয়ে আপনার আরপিএমটা রাখবেন 1000 থেকে 1400 আরপিএমের মধ্যে রাখবেন। আর 1.5 পেজ ঘুরিয়ে দেবেন। আরপিএমের মিটারটাকে আপনি ঘুরিয়ে 1000 থেকে 1500 করবেন। আর তেলের যে লাইনের ইটা আছে, নাটটা আছে, ওটাকে আপনারা 1.5 পেজ ঘুরিয়ে দিবেন। ফুল টাইট দিয়ে 1.5 পেজ ঘুরিয়ে দিবেন। যতটুকু টাইট আছে ওটাকে টাইট দিবেন, যতটুকু টাইট হয় সাধারণত ততটুকু টাইট দিয়ে 1.5 পেজ আপনারা উল্টা ঘুরিয়ে দিবেন। এই কাজটা করেন। যদি আপনার মাইলেজ না বাড়ে তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে যাবেন। অবশ্যই আপনার বাইকের মাইলেজ বাড়বে। এটা 150 সিসির, 100 সিসি, 125 সিসি সব ধরনের বাইকের ক্ষেত্রে আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন। আপনার কার্বোরেটরের যে তেলের লাইনের যে লাটটা আছে, আমি আবার বলতেছি, ওই লাটটাকে আপনারা ফুল টাইট দিয়ে 1.5 পেজ ঘুরিয়ে দেবেন। আর কার্বোরেটরের যে ইটা আপনার অ্যাক্সেলেটর দিলে যেটা আপনার পিকআপের ওটাকে আপনারা 1000 থেকে 1400 আরপিএমের মধ্যে রাখবেন। যদি কোনো সমস্যা মনে করেন, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? আপনারা যে কোনো বাইকে এটা করতে পারেন। আপনাদের বাইকের মাইলেজ 100 বেড়ে যাবে, আগের তুলনায় না হলেও অনেক বেড়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।